হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এসেছি পুরীতে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে জামাই ষষ্ঠীর জন্য বাড়িতে গেছিলাম, কলকাতা গেছিলাম আমরা। তো ওখান থেকেই জামাই ষষ্ঠী কাটিয়ে তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ভাবছিলাম পুরীটা যাব বাট টাইমই হয়ে উঠছিল না। তো ভাবলাম যে বাড়িতে যখন গেছি ওখান থেকে তো কাছেই, তো ওখান থেকেই বেরিয়ে যাই। সেই মতন আগে থেকে টিকিট ফিকিটও করে রেখেছিলাম। তো আমরা টোটাল 3 days 2 নাইটের একটা ট্যুর করেছিলাম পুরীর, সেটারই ব্লগ শেয়ার করছি, প্রথম ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের ছিল রাতের ট্রেন। রাতে হাওড়া থেকে আমরা ধরেছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই মতো আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম পুরীতে, 7:30 নাগাদ আমরা পুরী স্টেশনে নেমেছিলাম। আর ওখান থেকে আমাদের হোটেলটা ছিল ওই 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে। তো আমরা মোটামুটি 8টা 8:30টার মধ্যে হোটেলে পৌঁছে গেছিলাম। আর তারপরেই চট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। প্রথম দিন আমরা গিয়েছিলাম সং অফ বেঙ্গল বলে একটা রেস্টুরেন্টে, যেটা কিনা একদম স্বর্গদ্বারের কাছাকাছি, মানে স্বর্গদ্বারের একদম পাশেই রেস্টুরেন্টটা। আর ওখানে খাবারের কোয়ালিটিটাও ভীষণ ভালো। তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে রাধাবল্লভী আর ছোলার ডাল। একদম পেট পুড়ে রাধাবল্লভী আর ছোলার ডাল খেয়ে সমুদ্র দেখতে দেখতে আমরা আবারও ফিরে পড়েছিলাম হোটেলে। তারপরে আবারও দুপুরবেলা ভালো করে রেস্ট করে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম সমুদ্র দেখতে, সি বিচে যাওয়ার জন্য। আর আমরা যেই দিকটা হোটেল নিয়েছিলাম না, সেই দিকটা সি বিচটা একদম খালি ছিল, মানে অত ক্রাউডেড জায়গাটার মধ্যে আমরা নিইনি হোটেলটা। যেখানটা স্বর্গদ্বারের যে মেন যে জায়গাটা, ওখানে প্রচুর ক্রাউডেড ছিল, প্রচণ্ড লোকজন ছিল। বাট এখানে তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমাদের আশেপাশে যে বিচটা দেখা যাচ্ছে এটা পুরোটাই খালি, কোনো লোকই নেই। তো সেই জন্য আমাদের খুব ভালো লেগেছিলো এই জিনিসটা, কারণ ক্রাউডেড ব্যাপারটা আমি ঠিক খুব একটা পছন্দ করি না। বিচ সবসময় একটু খালি হবে, একটু নিজেদের মতন হবে, সেটাই যেন বেশি ভালো লাগে। কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট এসে বসে যাও, ব্যাস। আর কোনো দরকার নেই ঘোরার। এখনো ইয়ে আছে, লাইট আছে, এটা ছবি তুলে দেবে। এখনো লাইট আছে, এটা ছবি তুলে দেবে। তো আমি এটাই বলছিলাম যে আর কোথাও ঘুরতে যাওয়ার দরকারই নেই, সমুদ্র জায়গাটাই এত সুন্দর, এতটাই ভালো লাগে সব সময়, মানে সমুদ্র জিনিসটা যেন কখনো পুরনোই হয় না। তো আমি ওকে সেটাই বলছিলাম যে এখানেই বসে যাও, 3টে দিনের জন্য আমরা এসেছি, এখানে বসে বসে আমাদের কেটে যাবে 3টে দিন, আর কোনো জায়গায় ঘুরতে যাওয়ারই দরকার নেই। এই জায়গাটাই, পরিবেশটা এত ভালো লাগছে, পুরো ফাঁকা বিচ, সমুদ্রের ঢেউ আসছে সুন্দর, আর তার সাথে সুন্দর হাওয়া। সে মাঝে মাঝে চুলটা একটু ঘেটে যাচ্ছিলো, সেটা একটা অস্বস্তিকর ব্যাপার বটে, বাট ওইটুকু তো ইগনোর করে নিতেই হয়। বাদবাকি পুরো ভাইবসটা ছিল অসাধারণ। বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে বসে থাকার পর আমাদের কয়েকটা জিনিস টুকটাক কেনাকাটার ছিল। তো আমরা দেখেছিলাম যে টেম্পেলের পুরীর মন্দিরের আশেপাশে একটা মার্কেট আছে। তো আমরা ওখানেই যাচ্ছিলাম যে টুকটাক জিনিসপত্রগুলো কিনে নেওয়ার জন্য। তো চলো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাই। মন্দিরের বাইরে থেকে ভিউটা কেমন লাগে সেটাও তোমরা এখানে দেখতে পাবে। নতুন ইয়ে করেছে জানো তো, নতুন করিডোর করেছে, ওই জন্য নতুন মন্দির সব খাজা ঘর, জগন্নাথ খাজা। এখানে তো মন্দিরে চলে এলাম আমরা।
এখানে দেখো তোমরা কিছু কাঠ কাটার একটা দৃশ্য দেখতে পাবে, যেটা আমি এক্স্যাক্ট তো জানি না, বাট আমার যতদূর মনে হচ্ছিল যে সামনেই কিন্তু রথ আসছে, আর রথ বানানোর জন্যই কিন্তু এখানে প্রিপারেশন চলছে। বিভিন্ন রকম গাছ থেকে কাঠ কেটে আনা হয়েছে এবং সেগুলো দিয়ে রথ তৈরি হবে। এক ঝলক মন্দির দর্শন কিন্তু আজকেই হয়ে গেল, বাট আজ কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকে দর্শন করিনি। যা কিছু কেনাকাটার ছিল সেগুলো সব হয়ে গেছিলো, আর দেন এবার আমরা চলে যাব সি বিচে। আর আমি কিন্তু বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম অনেক রকম মাছ ভাজা খাবো এবারে, আর সেই মতন আমরা অনেক মাছ ভাজা দেখতেও পেয়ে গেছিলো। তো আমরা স্টার্ট করে দিয়েছি চিংড়ি মাছ থেকে। সমুদ্রের ধারেরই তিনটে আলাদা আলাদা দোকান থেকে 3 রকম চিংড়ি মাছ ফ্রাই করেছিলাম আমরা। একটা তো ওরা যেভাবে দিচ্ছিল সেভাবে, আর লাস্টের দিকে গিয়ে আমরা বলেছিলাম কোনো রকম কোনো কোটিং করবে না, শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই ফ্রাই করে দিতে। তো ওরা সেরকমই দিয়েছিল। মাছ ভাজা খেতে খেতে কিন্তু গলাটা বড্ড শুকিয়ে গেছে। চলো একটা সিকাঞ্জি নিয়ে নিই। চিংড়ি মাছ খাওয়া শেষ হতে না হতেই আমরা কিন্তু আবার চলে এসেছি একটা পমফ্রেট ফ্রাই নিয়ে। এইবার না হঠাৎ করে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, চলো একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। এই টুকটাক খাবার দাবারগুলো কমপ্লিট করে আমরা কিন্তু ওই আবারও আধ ঘন্টা 1 ঘন্টা মতন সি বিচে বসে চলে গেছিলাম আবারও ডিনার করতে। আমরা চলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে আবারও। সেই রেস্টুরেন্টের নাম ছিল স্বাদে আহ্লাদে বাঙালি, আর যেখানে আমরা নিয়ে নিয়েছিলাম এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো, তার সাথে রুটি আর মাটন। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।